ন্যায্য ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদে পুনর্বাসনের অপেক্ষায় তাজরিন ফ্যাশনসের শ্রমিকরা। অগ্নিকাণ্ডের ঘটনার দীর্ঘ এক যুগ পরও হতাশায় দিন কাটছে তাদের। শোকার্ত ভয়াবহ সেই দিনটি স্মরণে সকালে তাজরিন ফ্যাশনসে জড়ো হন দুর্ঘটনায় আহত নিহতদের পরিবারের সদস্যরা। ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন নিহত সহকর্মীদের। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনের ফটক দীর্ঘদিন ধরে তালাবদ্ধ। অবশেষে রোববার সেই তালা ভাঙেন প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিকরা। এরপর পুড়ে যাওয়া কারখানা ভবন চত্বরে ফুল দিয়ে সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলে তাজরিন ফ্যাশনে দেশের পোশাক খাতের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই দিন অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত 117 শ্রমিকের। আহত হন 3 শতাধিক শ্রমিক, যা স্মরণ করে আজও কেঁদে ওঠেন ভুক্তভোগীরা। আমি আমার স্বামী আমরা দুজনে এখানে কাজ করতে আসি। নভেম্বর আগুন লেগে আমি তো অনেক আহত হয়ে গেছি। আমার 6 মাসের বাচ্চা পেরেছিল। আমার স্বামী অনেক অসুস্থ ছিল, কিন্তু আমার স্বামী মারা গেছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহতদের পরিবার ও আহতদের মাঝে রয়েছে নানা আক্ষেপ, অভিযোগ। ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন, আমাদের পরিবার বর্গ সহ আমাদের চিকিৎসার দাবি জানায়। উনি মালিকরে দেখেন, স্বৈরাচারী সরকার কিন্তু তারে বন্ধু বানায় কাঁধে কাঁধ মিলে চলছে। আমরা আশা করি না এই সরকারের কাছে যে উনিও তার বন্ধু হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক দেলোয়ার হোসেন সহ দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। বর্তমান একটা পরিবর্তিত সরকার আসছে, ইন্টারিম গভর্নমেন্ট, সেটা তারা বলেছেন যে তারা বৈষম্য দূর করবেন। তা আমরা আশা করি যে তাজরিন গার্মেন্টসের এই শ্রমিকদের এই বৈষম্য দূর করে তাদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা নিশ্চিত করবেন এবং খুনি যে দেলোয়ার তার শাস্তি নিশ্চিত করবেন। পাশাপাশি আজকে সকল শ্রমিকদের শ্রদ্ধা নিবেদন করতে পারে তার জন্য সরকারিভাবে একটা ছুটি ঘোষণা করবেন। অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেও পরবর্তী তদন্তে বেরিয়ে আসে। দীপ্ত বার্তা কক্ষ।